স্পিডবোট ব্যবসায়ীদেরকে মেরিন মামলার ভয় দেখিয়ে জিম্মি করে প্রতি মাসে চাঁদা আদায়ের অভিযোগে উঠেছে নৌ পরিবহনের বন্দর ও পরিবহন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে। ভোলার কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকেই এই কর্মকর্তা চাঁদাবাজি করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সেই কর্মকর্তা। এদিকে চাঁদাবাজির অভিযোগ আমলে নিয়ে তার বিরুদ্ধে তদন্তে নেমেছে জেলা প্রশাসন। প্রতিনিধি মোহাম্মদ মনসুর আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। স্পিডবোট ব্যবসায়ীদেরকে মেরিন মামলার ভয় দেখিয়ে জিম্মি করে প্রতি মাসে চাঁদা আদায় করছেন নৌ পরিবহনের বন্দর ও পরিবহন বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াদ হোসেন। এমন অভিযোগ জানিয়ে ভুক্তভোগীরা বলছেন, কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকেই এই কর্মকর্তা চাঁদাবাজি করছেন। বর্তমান ভোলা জেলায় যে পৌর বিচার আছে রিয়াদ, সে আমাদের কাছ থেকে প্রতি মাসে 1200 টাকা করে ভোট প্রতি চাঁদা নেয়, কিন্তু আমরা না দেওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন রকম মামলা মোকদ্দমা দিয়ে হয়রানি করে। আমরা এর থেকে বাঁচতে চাই ভোলাবাসী। আমরা স্বৈরাচার সরকারের পতনের পর থেকে কিন্তু আমরা সুন্দরভাবে ব্যবসা করতে যাচ্ছি। আমরা এখন বর্তমানে বিআরডব্লিউটির কারণে আমাদের ব্যবসা হুমকির মুখে, নানাভাবে আমাদের হুমকি দিয়ে আমাদের বোট সিজ করে নিয়ে এবং আমাদের বিভিন্ন ধরনের মামলা টামলা দিয়ে আমাদের হুমকি দিচ্ছে। প্রত্যেক মাসে আমাদের থেকে 1200 টাকা একটা চাঁদা দাবি করে, আর এই চাঁদা দিতে চায় না, অস্বীকৃতি জানানোর জন্য আমাদেরকে মামলা হুমকি দেয়। আমরা এই চাঁদাবাজ রিয়াদ স্যারের কাছ থেকে বোট মালিক সমিতি সবাই বাঁচতেছি। গাড়ির তো টাইপ লেভেল নাম দিয়া 1200 টাকা 1250 টাকা আমাদেরকে কোনো কাগজপত্র দেয় না। আমরা কিছু কইতে গেলে আমাদেরকে মামলার হুমকি দেয় যে তোমাকে ওরে মামলা দেব। ভুক্তভোগীরা বলছেন, সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও প্রতি মাসে প্রত্যেক বোর্ড থেকে 1200 টাকা এবং ঘাট থেকে আরো 60,000 টাকা সহ প্রতি মাসে ভেদুরিয়া ঘাট থেকে প্রায় 2 লাখ টাকা চাঁদা দিতে হয় নৌ পরিবহনের এই কর্মকর্তাকে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন সেই কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ হোসেন। আমি তো আপনাকে একটা কথাই বলছি যে রুট পারমিট বা যেগুলো আছে, যেটা নিয়ম অনুযায়ী আছে সেইগুলাই দেওয়া হয়, নিয়মের বাইরে কিছু করা হয় না। রিসিট আপনার নৌযানের যে জিনিস হবে সেগুলো তো রিসিট আছে, রিসিট ছাড়া কেন নেওয়া হবে সরকারি জিনিস। এদিকে নৌ পরিবহন কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। করা হচ্ছে তদন্ত, অভিযোগ প্রমাণ হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়। ভেদুরিয়া স্পিডবোট ঘাট এবং তৎসংলগ্ন এলাকায় যে অভিযোগটা আপনি করলেন যে তারা টাকা পয়সা নেয় বা ঘুষ নেয়, তো এই বিষয়ে আমাদের জানা নাই। তবে আমি চেষ্টা করব এটা তদন্ত করে যদি দোষী কাউকে পাওয়া যায় তো তার বিরুদ্ধে আইনগত যে ব্যবস্থা আছে সেটা নেওয়ার জন্য। স্পিডবোট ব্যবসায়ীদের প্রত্যাশা, এই ধরনের দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।